আগেকার দিনের দাদি নানিরা বলতো গাঙ্গে গাঙ্গে দেখা হয় কিন্তু বনে বনের দেখা হয় না। কথাটার চির সত্যতা আসলে বিয়ের পরেই বোঝা যায়, যেখানে আমরা দুজন আগে একসাথে কত সময় কাটাতাম আর এখনো একসাথে বাবার বাড়িতে আসাও হয় না। এর সকালে হাঁটতে বেরোলাম আর শীতকাল থেকে কিভাবে শরৎকালে চলে গেলাম, কি সারাটা দিন কিরকম কাটালাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। ওয়েলকাম মাই নিউ ব্লগ। হঠাৎ কালকে অনেক রাতে ঠিক হয় যে আমরা সকাল 6টার দিকে হাঁটতে বের হবো। তো আমি একা একা যাচ্ছিলাম, একটু সামনেই সবার দেখা পেয়ে গেলাম, মানে আমার খালামণি আর বোনের, আর একটু এগোতেই তার ফ্রেন্ডেরও দেখা পেয়ে গেলাম। তো হাঁটছিলাম আর দেখছিলাম সত্যি শীতের সকাল মানে প্রকৃতি হাজির, মন মুগ্ধ করার মতো রূপ নিয়ে। হাঁটতে কদম রসুল কলেজের সামনে চলে আসছি, আর আমাদের এই কদম রসুল কলেজ হয়তো বাংলাদেশের সবাই চিনে। আর এই যে গাছটা দেখছেন আপনারা হয়তো তেঁতুল গাছ ভাবছেন, আমিও ভেবেছিলাম কিছুটা পেরে নিয়ে যাবো, পরে শুনি না এটা তেঁতুল গাছ না। বাসায় যেতে যেতে রোদ উঠে গেছিল, বাসায় যেয়ে নাস্তা খেয়ে একটা ঘুম দিয়েছিলাম। এই দেখেন আমি যে 1 বাচ্চার মা সেটা তো আমি ভুলেই গেছি। আমার মেয়েও ছিল ওর নানুর কাছে, যেহেতু আমি খালামণির বাসায় দেখলাম খালামণি বউ আর ভর্তা করেছে, যেটা কিনা শীতকালে আমার মোস্ট ফেভারিট একটা খাবার। সাথে ছিল চিকেন। অন্ধকার থাকার কারণে এক্সাক্ট কালারটা আনতে পারিনি, যাই হোক একটু রেস্ট করে চলে গেলাম। গ্রাম্য গ্রাম্য জায়গাটা, পরিবেশটা ছিল মন মুগ্ধ করার মতো। কাশফুলের এই বাগানটা দেখে আপনারা হয়তো ভাবতে পারেন আমি শীতকাল থেকে কিভাবে শরৎকালে চলে গেলাম। আসলে আমি এখানে টাইম মেশিনের ব্যবহার করেছি, একদমই এটা ভাববেন না। এই জায়গাটাতে শীতকালেও কিছু ঝাড়ুর মতো ঠুন্ডা হয়ে যাও কাশফুল ছিল, হয়তো আমাদেরই জন্য। কলার বাগানের পাশে ওনারা গোবর শুকাচ্ছিল, এগুলো দিয়ে নাকি চুলা খুব ভালো জ্বলে। যাই হোক, গাছে গাছে ভরপুর ফুল ফল, অতিথি পাখির আগমন, আর আমার বোনের সাথে সারাটা দিন খুব ভালো কাটলো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।